আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমাদের অত্যন্ত জনপ্রিয় সবজি মিষ্টি লাউ, এই মিষ্টি লাউ নিয়ে আমরা আপনাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের নিয়ে হাজির হয়েছি মিষ্টি লাউয়ের জমিতে। আমাদের পাশে কৃষক ভাইরা আছেন যারা এই এলাকায় মিষ্টি লাউয়ের চাষ করে থাকেন। মিষ্টি লাউ ভিটামিন এ সমৃদ্ধ অত্যন্ত জনপ্রিয় একটি সবজি এবং আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণের পর আমরা এখন নিরাপদ খাদ্যের যে চিন্তা করি, যে বিষমুক্ত খাদ্য, সেই বিষমুক্ত খাদ্যেরই একটা অংশ হিসেবে আমার এই মিষ্টি লাউকে আমরা ধরতে পারি। যেমন আমরা ঘুরে দেখেছি এই এলাকায় প্রায় 100 হেক্টর জমিতে মিষ্টি লাউয়ের চাষ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা যদ্দূর যাবে, হ্যাঁ, সবটুকুই মিষ্টি লাউয়ের বাগান। এটা একটা চর এলাকা, একটা নদীর চর। নদীর নাম কি সাদ্দাম ভাই? এটা কংস নদী। কংস নদীর একটি চর এলাকা, এইখানে গুনার চর। যাই হোক, এই এলাকায় প্রচুর পরিমাণে মিষ্টি লাউ, করলা এবং কুমড়া জাতীয় ফসল এবং বাদামের চাষ হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়ে থাকে মিষ্টি লাউ। আমরা কথা বলবো এখন আমাদের যে কৃষক ভাই সাদ্দাম ভাই, ওনার সাথে, যে মিষ্টি লাউয়ের চাষ করতে আপনি কি ভাবে এটা উদ্বুদ্ধ হলেন এবং কি করেছেন মাটিতে? মাটিতে প্রথম গাঁথা করার পরে গোবর দিছি। গোবর দেওয়ার মানে পরে প্রথম মাদা তৈরি করছেন এক একটা গাছ রোপণের জন্য। সেটাতে কি জাতীয় সার ব্যবহার করছেন? কাটিয়ে সার দিছি আর লাল সার দিয়ে গাছ লাগাইছি। আচ্ছা, বীজ লাগাইছেন? বীজ লাগানোর পরে আবার হিরা সার দিছে আর কি। আচ্ছা আচ্ছা, সাদা মাটিটাকে ওই ভিটামিন দিছে। আচ্ছা, আমিও একসাথে দিছি সাথে। আচ্ছা, এই মিষ্টি লাউয়ে কি আপনার দিতে হয়? কীটনাশক কেমন প্রয়োগ করণ লাগে? এসব দিছি না, কীটনাশক লাগে না। বন্ধুরা, আমরা পূর্বে বলেছিলাম যে আমাদের নিরাপদ খাদ্য। আমি প্রায়ই আপনাদেরকে বলে থাকি যে আমাদের এই কীটনাশক যে ভয়াবহ রূপ, সেই ভয়াবহতা থেকে আমরা মুক্ত একটি সবজি, সেটা হলো মিষ্টি লাউ। এবং মিষ্টি লাউয়ের বাম্পার ফলন আমাদের এই সাদ্দাম ভাইয়ের জমিতে হয়েছে। সাদ্দাম ভাই, আপনার এই প্লটে কত শতাংশ জমি? 64% জমি না? আচ্ছা, 64% জমিতে আপনি কত টাকা খরচ করছেন? 20-25 হাজার খরচ হয়েছে। 20-25 হাজার। আচ্ছা, আপনি কত টাকা লাউ বিক্রি করছেন এখন পর্যন্ত? লাউ মনে হয় 2 গাড়ি বেচছে আর কি। করতে বেচছে সঠিকটা আমি জানি না। কালকে 7,000 করতে আইছি না, আজকে অন্য আব্বাইছে না কইতাল। আচ্ছা, 14,000-এর মতো বিক্রি করছেন। সবে লাউ উঠানো শুরু করছেন। আপনি কি আশা করেন এখান থেকে কত টাকার লাউ আপনি বিক্রি করতে পারবেন? বালা বাজার পাইলে প্রায় লাখ টাকার অন্ত হইব। 1 লক্ষ টাকার বাজার এখান থেকে পাবেন উনি। যাই হোক, আমরা দর্শক বন্ধুরা প্রচুর লাউ ওনার জমিতে ধরেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই জমির দিকে, তাহলে যে প্রচুর লাউ আমরা দেখতে পাচ্ছি, আসলে প্রচুর লাউ ধরেছে এবং অত্যন্ত চমৎকারভাবে জমিটা, আমরা গাছগুলিও অনেক সতেজ, অনেক সুন্দর। আমার মনে হয় সাদ্দাম ভাই, আপনার জমি থেকে যদি আপনি যে পুরানো পাতা যেগুলি আছে সেইগুলি সরাইয়া দেন, তাহলে মনে হয় যে ফলন আরো বাড়বে। আবার সরাইয়া দেয়া আবার সার দেব, আবার নতুন হয়ে যাবে, নতুন আবার ফল ছাড়বো। আচ্ছা, আপনি কি আরেকটা বিষয় জানেন? এই আমাদের এই মিষ্টি লাউয়ের যে ফুল, 2 ধরনের ফুল হয়। 2 ধরনের ফুল হয়, তাই না? একটা পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে আসলে লাউ অনেক ভারী, ধরে রাখতে পারতেছি না আমি। এই অনেক সময় আমরা দেখি যে পরাগায়ন করা হয় হাতে। এটা কি আপনি করেন? আমি এই জায়গায় করছিলাম 8-10টা করছিলাম, যে ব্যক্তি ঠিকছে। বন্ধুরা, আমি একটা বিষয় আপনাদেরকে বলি যে লাউয়ে যে তোমার এই ফুলটা দেখে যে অনেক সময় আমরা এই যে ফুলের যে পরাগায়ন, হাত পরাগায়নটা করলে অনেক সময় লাউয়ে যে কড়া পচন সেটা হয় না। সঠিক পরাগায়ন না হলে ব্যবহার করা যায় অতটুকু টিকে মরে না। আমরা খুব সুন্দর অভিজ্ঞতা শুনলাম যে যতটুক ব্যবহার করা যায় ততটুকুই, মানে পরাগায়নটা হাতে, এটা উনি এটাই বুঝাইছেন যে হাতে পরাগায়নটা যতটা ফুলেই করা হয় ততটা ফুলেই কড়াটা টিকে এবং সেই কড়াটা নষ্ট হয় না, পরিপুষ্ট সুন্দর একটি লাউ হয়। দর্শক বন্ধুরা, আমরা পরাগায়নটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। বন্ধুরা, আমরা আপনাদেরকে একটা পুরুষ ফুল দেখাচ্ছি। পুরুষ ফুল বলতে যেটাতে করা হয় না, সেটার পাপড়িটা আমরা এইভাবে ছিঁড়ে ফেলে দিয়ে তারপর একটা স্ত্রী ফুল, অর্থাৎ যেটাতে কড়াযুক্ত লাউয়ের কড়াযুক্ত
লক্ষ্য করুন, আমরা যদি দেখাচ্ছে আমাদের কৃষক ভাই, আমাদের এই গর্ভমুণ্ডটা যদি একটু এখানে স্থাপন করে দিই তাহলেই এটা পরাগায়ন হয়ে যাবে। কিন্তু এটার জন্য বিশেষভাবে উল্লেখ্য যে এই কাজটা অবশ্যই সকালবেলা করতে হবে। সকালবেলা সকাল 8টার মধ্যে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে আমাদের কৃষক ভাই যে লাউ জমি থেকে উঠাইছেন আমরা সেগুলি দেখাবো। আমরা যাচ্ছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাদ্দাম ভাই এবং তার ছোটো ভাই সহ যে আমাদের লাউ হারভেস্ট করে নিয়ে যাচ্ছে বাজারজাত করার জন্য। লাউ উঠানোর পরেও জমিতে প্রচুর পরিমাণ লাউ ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতায় পাতায় লাউ। বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউ গতকালকে উনি এক ট্রলি মিনি ট্রাক যেটাকে আমরা বলি সেটা দিয়ে এক ট্রলি লাউ বিক্রি করেছেন। আজকে আরও হারভেস্ট করতেছেন। কোন বাজারে বিক্রি করেন এগুলি? নেত্রকোনায় আড়তে নিয়ে যান না? জি। ধন্যবাদ বন্ধুরা। আমরা এতক্ষণ আপনাদেরকে মিষ্টি লাউ চাষের একটি অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছিলাম এবং আমাদের চাষির মুখে যে হাসি, প্রচুর ভাম্পার ফলনে, সে সম্পর্কে কথা বললাম। আর মিষ্টি লাউয়ের খুব একটা রোগ ব্যাধি হয় না বললেই চলে। যদি কখনো হয় সেটার জন্য আমাদের ম্যানকোজেব মেটালিক্সোল জাতীয় যে ঔষধগুলো সেগুলি ব্যবহার করলেই, ছত্রাকনাশক ব্যবহার করলেই ঠিক হয়ে যায়। পোকার খুব একটা প্রাদুর্ভাব হয় না। যাই হোক, আসলে এই মিষ্টি লাউ চাষে আগ্রহী হয়ে উঠবে আমাদের দেশের আরও কৃষকগণ, যদি কৃষকরা বাজারে প্রকৃত মূল্যটুকু পায় এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলেই আমাদের এই মিষ্টি লাউয়ের চাষ আরও বহুগুণ বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে নতুন কোনো ফসল, নতুন কোনো রোগ পোকা বা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।